একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বাড়িঘর সহ নানা স্থাপনা, ভেঙে আছে বেড়িবাঁধ। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের যুদ্ধবিধ্বস্ত অবস্থা। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। গাছপালা উপড়ে বন্ধ রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছে, মানুষজন আগেভাগেই আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। বাড়ি থাকলে ঘর দুয়ার পরিয়ে মরিয়ে গাছগুলো পরিয়ে নানা স্থানে হয়ে গেছে মরিয়ে যাইতেন। ঘরদুয়ার সব ভাঙ্গি চুরে গেছে, এখন আমরা এই নেই খুব শান্তিতে একটু বাঁচানো আছি। ঘর করে গাছ গাছ পড়িয়া মাছ যা ছিল ভাঙ্গি চুরে গেছে, কত বাসায় লই গেছে জোয়ারে। কান্নাকাটি করেন কেন? আমার ঘর দুয়ার কিছু নাই বাজান, আমি পথের ভিখারি হয়ে গেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নদী ও সাগরের পানি বেড়ে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 111 কিলোমিটারে। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়েই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। ভেঙে গেছে, পানি ডুবে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। মাছও ছেলে প্রায় 7-8 লাখ টাকার এত তলাই সব চলে গেছে। পুষ্করি তলাইয়া আমাদের ঘরের সহসক হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ভোলা ও চট্টগ্রামে 7 জন প্রাণ হারিয়েছে। এছাড়া মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ আরও 2 জন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।